নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষভাবে দুর্দান্ত স্বাদের মুগ ডাল দিয়ে বাঁধাকপি। বাঁধাকপির একঘেয়েমি রান্না খেতে ভালো না লাগলে কিন্তু চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আর রেসিপিটি কিন্তু একবার এভাবে বানিয়ে খেলে দ্বিতীয়বার বানিয়ে খেতে বাধ্য হবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি একটি বাঁধাকপি থেকে অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি এরকম ঝিরিঝিরি করে কেটে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দেখুন আমি একটি ছোট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি মুগ ডাল। এখানে আমি একটি বড় সাইজের আলু এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। রয়েছে ছোট 1 বাটি কড়াইশুঁটি। এখানে আমি একটি টমেটো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন। এখানে রয়েছে হলুদ গুঁড়ো 1 চা চামচের একটু কম, রয়েছে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, রয়েছে এখানে হাফ চা চামচ ধনে গুঁড়ো। এখানে রয়েছে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, রয়েছে 1 চা চামচ ঘি। এখানে রয়েছে গ্রেট করে রাখা আদা। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। রয়েছে এখানে পরিমাণ মতো ধনেপাতা কুচি। এখানে ফোড়নের জন্য রয়েছে একটি শুকনো লঙ্কা, রয়েছে গোটা জিরে, এলাচ, দারচিনি, রয়েছে লবঙ্গ। এখানে রয়েছে ছোট 1 চা চামচ চিনি। তো এখানে আমি প্রথমে ডালগুলোকে ভেজে নেব। এর জন্য এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ডালগুলোকে। ডালগুলো দিয়ে উনুন আঁচটা আমি মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ডালগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নিয়ে ডালগুলোকে ধুয়ে নেব। এরপর আমি এই কড়াটা ধুয়ে এখানে দেখুন বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো দিয়ে এখন আমি আলুগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি। তো এখানে দেখুন আলুগুলো আমার নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি একে একে আলুগুলোকে তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে আর কোনো রকম তেল এখানে অ্যাড করছি না। এই তেলেতে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলোকে। এরপর আমি শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে একটু চিড়ে তারপর দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটা সাদা তেলেতে করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেতেও করতে পারেন। তো এখানে দেখুন ফোড়নটা আমার নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে আদাগুলোকে লালচে করে ভেজে নিলাম। আদাটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এখানে ছোট 1 বাটি জল অ্যাড করে দিচ্ছি, যাতে করে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। জল দিয়ে এখন আমি এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালগুলোকে। আর ডালগুলো কিন্তু আমি 4 থেকে 5 বার মতো ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। ডাল আর টমেটো দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে নিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জল। এখানে আমি যে কাপ মেপে ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ জল আমি ব্যবহার করছি। জল দিয়ে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে থেকে ঢেকে রেখে রান্নাটা করছি, যতক্ষণ না ডাল থেকে একেবারে জলটা শুকিয়ে আসছে, ডালটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, কিন্তু অতিরিক্ত গলে যাবে না, এরকমভাবে কিন্তু রান্নাটা করতে হবে। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু ডালের জলটা একেবারে কমে এসছে। আর এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়ে আবার একটু প্রথমে নেড়েচেড়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলোকে। বাঁধাকপিগুলো দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই করে বুঝে দিতে হবে, যেহেতু বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর দিয়ে দিলাম এখানে কড়াইশুঁটি। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর এইভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে আমি রান্নাটা করে নেব 5 থেকে 6 মিনিট মতো। আর এই রান্নাটা করার সময় যে বাঁধাকপি থেকে জলটা ছাড়বে, তাতেই কিন্তু বাঁধাকপি, আলু, কড়াইশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ডালটাও কিন্তু আরও কিছুটা সেদ্ধ হবে। তো এখানে দেখুন ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। আর এখানে দেখুন বাঁধাকপি থেকে জলটা একেবারে কমে এসছে। আর বাঁধাকপি, আলু, কড়াইশুঁটিও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন একটি আলু আমি এভাবে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালোভাবে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু এই নিরামিষ রান্নাটা খেতে দারুণ লাগে। এরপর এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে কিন্তু রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর রান্নাটা কিন্তু খেতেও দারুণ লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি।
এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমে থেকে ঢেকে রেখে আবারও আমি রান্নাটা হতে দেবো 4 থেকে 5 মিনিট মতো। আর রান্নাটা এ পর্যায়ে হয়ে গেলে কিন্তু অবশ্যই করে রান্নাটা ঢেকে রেখেই করতে হবে। এতে করে কিন্তু এই বাঁধাকপিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। তো এখানে দেখুন আমি আবারও ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। ঢাকনাটাকে তুলে নিয়ে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে নিয়ে। এখানে কিন্তু ঢেকে রাখাতে রান্নাটা কতটা সফট হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ডালটা কিন্তু দেখতে এরকম গোটা গোটা রয়েছে, কিন্তু ডালটা কিন্তু দেখুন এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে মুগ ডাল দিয়ে নিরামিষ বাঁধাকপির রেসিপি। এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।